চট্টগ্রাম শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে আজকে আমাদের গন্তব্যস্থল, যেখানে আপনারা একসাথে দেখতে পাবেন সমুদ্রের পার্ক, কৃষ্ণচূড়া সোনালী গাছের সারি, ভৌতিক এক পুরনো স্ট্রাকচার এবং পায়ের নিচের টানেল। সেসব জায়গায় কিভাবে যাবেন, কি কি দেখবেন তা জানার জন্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি আনোয়ারা উপজেলায়। আর আজকে সারাটা দিন চষে বেড়াবো আনোয়ারা উপজেলা। আর শুরুটা করলাম প্যারাবন বহিরা বিচ থেকে, যেটি আনোয়ারার একদম শেষ প্রান্তে বলা যায়। দেখুন, আর এটা চমৎকার সৌন্দর্য। এই পাশে আনোয়ারা, ঠিক ওই পাশটাই বাঁশখালী দেখা যাচ্ছে, যদিও হয়তো বা ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে, বা আন্তরাবাদের যে ঝাউবন সেটা দেখা যাচ্ছে। প্যারাবনে আসার রাস্তার দুই পাশটা খুবই সুন্দর, এক পাশে গ্রাম আর আরেক পাশে সমুদ্র। সেই সাথে এই দৃশ্যেরও সাক্ষী হবেন। ভারী ভারী নৌকা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার কাজ চলছে। কিভাবে আসবেন এই প্যারাবন গহিরাতে? আপনাদেরকে প্রথমে চট্টগ্রাম থেকে চাতুরী চৌমুহনী আসতে হবে, আর সেখান থেকেই সিএনজি ভাড়া রিজার্ভ করে আপনারা চলে আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে ৬০০ টাকার মতো। আর যদি লোকালি আসতে চান, পার পার্সন পড়বে হচ্ছে ৫০ টাকা। এক্সচেঞ্জে ৫ জন করে উঠা যায়। আর যদি চট্টগ্রাম থেকে ১৫ নম্বর ঘাট দিয়ে গহিরা এসে সেখান থেকে আসতে চান, সেক্ষেত্রে পার পার্সন পড়বে ৫০ থেকে ৬০ টাকা। জয় ডাবিউ। আমাদের পরবর্তী গন্তব্যস্থল যাওয়ার পথে এরকম সারি সারি নৌকা এবং এই সুন্দর জায়গায় দাঁড়িয়ে জেলেদের মাছ ধরা উপভোগ করি। খুবই সুন্দর জায়গা, খুবই। লুসা রেস্টুরেন্টে বাইক ভাড়া পড়বে হচ্ছে পার বাইক ২০ টাকা করে। সুন্দর, বিকালটা খুবই উপভোগ করবেন আপনারা এখানে আসলে। খাবারের ব্যবস্থা আছে, পিকনিকের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। সুন্দর। আপনারা সোজা চলে যেতে পারেন বিচের পাড়ে। লুসাই পার্কে আপনারা সকালের কিছু আসলে অবশ্য কিছু পাবেন না, কিন্তু বিকাল আসলে আপনারা চিকেন টিক্কা থেকে শুরু করে সব ধরনের নাস্তা পাবেন। আপনারা এখানে ১৫০ থেকে ৩০০ টাকার ভিতরে সুন্দর করে লাঞ্চ খেতে পারবেন। আমরা এখন আসছি পার্কি বিচ, যেটি আনোয়ারা উপজেলার সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট। আর পার্কি বিচে আসলে আপনারা এরকম বসার সিট পাবেন, যেগুলোর ভাড়া প্রতি ঘন্টায় ৫০ টাকা করে। পার্কি বিচে আপনারা আসতে হলে চট্টগ্রাম থেকে প্রথমে আসবেন চাতুরী চৌমুহনী, আর সেখান থেকে পার্কি বিচের জনপ্রতি ভাড়া ৩০ টাকা করে লোকালি আসলে। আর যদি রিজার্ভে আসেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে ১৫০ টাকা।
আর 15 নম্বর ঘাট দিয়ে চট্টগ্রামের নেভাল থেকে পার হয়ে যদি আসেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 130 টাকা। আবার শুরু হলো যাত্রা নেক্সট গন্তব্যস্থলের দিকে। আমি এখন যে রোডটির উপর দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিওফেল রোড। যারা কৃষ্ণচূড়া এবং সোনালো ফুল পছন্দ করে তাদের কাছে এই রোডটি খুবই জনপ্রিয়। এই রোডে এই সিজনে আসলে আপনারা দেখতে পাবেন হচ্ছে কৃষ্ণচূড়া এবং সোনালোতে ভরপুর। আমার নেভাল দেখা যাচ্ছে। এই দিয়ে চট্টগ্রাম থেকে খুব সহজে আনোয়ার আসা যায়। 15 ঘাট থেকে এই নৌকাগুলো দিয়ে পার হয়ে এই পাশটায় চলে আসতে পারেন। বদাই হতলায় দেয় এটা তুন জনপতি হতলায় দেয় বৃষ্টি আর দন না। চট্টগ্রামের নেভালের 15 নম্বর ঘাট থেকে 20 টাকা দিয়ে সব নৌকায় আপনারা খুব সহজেই এই দিকটায় চলে আসতে পারবেন আনোয়ারা সাইডে। আপনারা যদি সিওফেল রোডে আসতে চান এটি ঠিক 15 নম্বর ঘাটের পাশেই অবস্থিত। আর যদি চৌমনি হয়ে আসতে চান মানে নিজেদের গাড়ি করে পার্সোনাল ভেহিকেলে তাহলে হচ্ছে চাঁদর চৌমনি আসতে হবে। এবং আর যদি সেখান থেকে লোকালি আসতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 15 টাকা পার পারসন। আনোয়ারার এই রাস্তা দিয়ে বঙ্গবন্ধু টানেলের দিকে যায়। এটা হচ্ছে 2023 সালে খনন করা হয়েছে এবং পানির নিচ দিয়ে পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে বড় টানেল। কিলোমিটার 3.22 কিলোমিটার এবং এটার পানি নিচে প্রায় 150 ফিট। তো জিনিসটা আসলে দেখার মতো একটা জিনিস। বাইক নিয়ে তুই যাওয়া যায়, উপরে চিহ্ন দিয়ে দিয়েছে যে বাইক নিয়ে যাওয়া যাবে না, গাড়ি নিয়ে যেতে হবে। রাস্তাটা জোস না, মানে একদম ধান খেত বরাবর খুলছে। वाह 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 की सुंदर रास्ता। রাস্তায় বাইক চালাতেও ভালো লাগে। चक्कर कर चक्कर। হ্যাঁ, আশেপাশে ভিউ মিলে সবকিছু মিলায় আজকে নিয়ে আসছি আনোয়ারা উপজেলার হিলটপ পার্কে। খুবই যেটাকে ইন্টারনেটে বলে ভৌতিক পার্ক। হিলটপ পার্কটি অনেক আগে স্ট্রাকচার রেডি করা হয়েছিল, বাট কোনো এক অজানা কারণে সেটা কমপ্লিট হয়নি, যার কারণে ভৌতিক অবস্থা। আপনারা যদি বটতলী এই হিলটপ পার্কে আসতে চান তো আপনাদেরকে চট্টগ্রাম থেকে মৌসুমে বাস আছে, কিছু লোকাল বাস, সেটা করে 45 টাকা পার পার্সন ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। আর যদি সিএনজি করে লোকালে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে নতুন ব্রিজ থেকে 3 বার ভেঙে দ্যাট মিনস চৌমুনি একবার নামবেন, এরপর এখানে আসবেন। সব মিলায় তাও ভাড়া কাছাকাছিই যাবে, ধরুন সেক্ষেত্রে 100 টাকা মতো যাবে। আর ডাইরেক্ট আসতে তো আসতেই পারবেন, সেটা হচ্ছে বটতলী কলেজের পিছনেই এই পার্কটি। সুন্দর, তবে স্ট্রাকচার যেহেতু পুরোপুরি হয়নি যার কারণে এটা একটু ভৌতিক টাইপের, কেউ নাই, নির্জন, কিছু স্ট্রাকচার পুরানো হয়ে গিয়েছে, সব মিলাই ব্যাপারটা আসলে একটু কেমন জানি গা ছমছমে। আমাদের লাস্ট গন্তব্যস্থল কেপিজেডের দিকে চললাম।
আপনারা এটা দেখতে পাচ্ছেন ড্রাগন বাগান। এটা কিন্তু কোনো পর্যটন স্পট নয়, এটা হচ্ছে কেপিজেডের ভিতরে একটি জায়গা, সুন্দর, তাই আপনাদেরকে দেখাচ্ছি। যদি অনুমতি নিয়ে আসার মতো ব্যবস্থা থাকে তবে ঘুরে দেখার মতো জায়গা, চোস। কি নাম বললেন ভাই এটা? সূর্য ডিম মিয়াজাকি। ওয়াও, কোরিয়ান নাম, বিশাল। এটা কি নাম বললেন ভাই? বিশাল। হাত দেন না একটু। হ্যাঁ, ওরে বাপ, আপনার হাত থেকেও বড়। এটা হচ্ছে কেপিজেডের ভিতরে গলফের জন্য ব্যবস্থা, গলফ ক্লাব। বাংলাদেশের ভিতরে এক টুকরো বিদেশ, সুন্দর গোছানো, বিউটিফুলভাবে সাজানো, চমৎকার। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন হয়তো দেখা যাচ্ছে না, এখন বন্ধ, যেহেতু ওদের ছুটির টাইম। ব্যাম্বো হাউস, কেপিজেডের ভিতরে ব্যাম্বো হাউস। সো ব্লগটি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করবেন, কমেন্ট দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আমাকে সাপোর্ট করার জন্য। সবসময় পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো কোথাও। টাটা।